আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। দেখুন সকাল হয়ে গেছে। আজকে নাস্তা বানিয়ে ফেলেছি, আপনাদেরকে নাস্তা বানানো দেখাতে পারি নাই। এই যে ছেলে উঠে গেছে, নাস্তা করব। আজকে নাস্তা বানিয়ে ফেলেছি কিন্তু সেটা আপনাদেরকে দেখাতে পারি নাই। দেখুন রান্নাঘরে নাচলো বাড়ি ক্যামেরাটা ধরতো ঘুরিয়ে দিয়েছিল। দেখুন এদিকে আলু ভাজা করেছি। দেখুন দেখুন রুটি হয়ে গেছে। দেখুন চাটা দেখুন একবার কালারটা, চা হয়ে গেছে। এদিকে দেখুন কলা আছে, ছেলের জন্য মিষ্টি বের করি। এই দেখুন সুজির হালুয়া আছে, সুজির হালুয়া দেখিয়েছিলাম কালকে বানানো, সেটা একটু আছে। দেখুন ছেলেকে দেওয়ার জন্য বন্ধুরা। দেখুন বন্ধুরা, আজকে রান্না করার ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি, এই কারণে আজকে আমি ছিলাম না, একটু বাইরে গেছিলাম, এই ঢুকলাম, এই জন্য দেখাতে পারিনি। কিন্তু রাত্রে কি রান্না করি সেটা আপনাদেরকে কমপ্লিট দেখাবো। আর আজকে দিনেরটা দেখাতে পারিনি, এই জন্য দুঃখিত। কিন্তু রাত্রে কি করি সেটা দেখাবো। এই একটু আগে ফিরেছি, ও যেখানে গেছিলাম সেখানকার ভিডিও নিতে পারি না, একটু অসুবিধা ছিল বলে ভিডিওটা নিতে পারি না। এই বাড়ি এসেছি, এবার বাড়িতে এসে রান্না করি, আপনাদের সামনে আমি শেয়ার করব কি রান্না করি। দেখুন আপনারা দেখতে থাকুন। এখন আমি একটু নামাজ পড়বো, নামাজ পড়ার পর তারপরে আপনাদেরকে রান্নাঘরে নিয়ে গিয়ে রান্না করাটা দেখাবো। বেশি কিছু করবো না, একটা তরকারি ভাত করব, কিন্তু সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো বন্ধুরা। এই এসে এখনও কিন্তু কাপড় চোপড় আমি কিছুই খুলি নাই। দেখুন মাঠে গরু চড়ছে, কত সুন্দর সবুজ ভিউটা দেখুন একবার, কত সুন্দর দেখুন বন্ধুরা, কত সুন্দর মাঠের ভিউটা লাগছে। সূর্যটা ডুবছে একটু, এদিকে দেখুন সূর্যটা, সূর্য এখন 4:30 বাজে। এখন আমি রান্নাটা বসাবো, দিয়ে আপনাদের কাছে আবার। দেখুন বন্ধুরা, নামাজ পড়ে উঠে পড়েছি, এবার রান্না করবো। রান্না করে ছাদের ভিউটা দেখার জন্য সুন্দর সময় ফোনটা বন্ধ করলাম, ছাদের ভিউটা দেখার জন্য আপনাদেরকে। এই নামাজ পড়ে উঠে এসেছি, সন্ধ্যে লেগে গেছে, একটু ছাদের উপর থেকে ভিউটা দেখিয়ে দিই। শান্ত পরিবেশ, কত সুন্দর দেখুন একবার আপনারা। তারপরে এবার রান্না বসাবো, তখন রান্না দেখুন কি সুন্দর ছাদের ভিউটা দেখুন বন্ধুরা। সূর্য ডুবে গেছে, ডুবে না, এখন গাছের আড়ালে আছে। সূর্যটা দেখুন লাল হয়ে কি সুন্দর দেখুন বন্ধুরা, পুরো শান্ত পরিবেশ, কত সুন্দর ভিউটা দেখুন চারিদিকে, তো শান্ত পরিবেশ একবার দেখুন আপনারা বন্ধুরা। চারিদিকটা কত চুপচাপ শান্ত পরিবেশ একদম দেখুন। ওইদিকে দেখুন যে ধান মালিক সে ঘেরছে, এগুলো ধানগুলো কত সুন্দর হয়েছে। ভিউটা দেখুন, ওইদিকে সব গরু চড়ে আসছে, সেটা দেখুন আপনি একবার, আপনারা দেখুন কত শান্ত পরিবেশ বন্ধুরা। ছাদে এসে বসে থাকি আমি, এখানে আমার বসার জায়গা আছে,
এখানে এসে একটু বসি, তারপরে বাড়িতে গিয়ে রান্না করব। একটু বসে নিই, আপনাদেরকে তো দেখালাম। দেখুন ওইদিকে সব বাড়িগুলো, সব কত সুন্দর সুন্দর বাড়ি আছে বন্ধুরা। সেই বাড়িগুলো দেখুন আপনারা, আকাশটাকে দেখুন কত সুন্দর। একটু বসে আছি এখানে, বসে মাঝ করে উঠে একটু বসলাম। আজকে আমার একটা আত্মীয় শরীর খারাপ ছিল, সে দেখতে গেছিলাম, সেখানে ভিডিও করা সম্ভব হয় নাই বলে আমি সেই ভিডিওটা করি নাই, আপনাদেরকে দেখাতে পারি নাই। নেক্সট টাইম যখন যাব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিংবা আপনাদেরকে দেখাবো। বিপদের সময় বুঝতেই পারছেন, সেখানে ভিডিও করা অসম্ভব লাগবে, একটু অস্বস্তি ভাব লাগবে, এই জন্য ভিডিওটা করি নাই আমি। আবার নেক্সট টাইম যাবো যখন, তখন ভিডিও করে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন বন্ধুরা, এদিকে ভাতটা ফুটিয়ে রেখেছি, এদিকে ডিম আলু সেদ্ধ দিয়েছি, একটা সিটি মেরে নেব, দিয়ে ডিম আলুর তরকারি করব, ভাত করব, আর কিছু করব না। সন্ধে লেগে গেছে, দেখুন নামাজ পড়ে উঠেছি মগরবে, সন্ধে লেগে গেছে। একটু তরকারিটাই করবো, ডিম আলু সিদ্ধ করতে দিয়েছি, এদিকে ডিম আলু করবো, এদিকে চাপিয়েছি ডিম আলু, ভাতটা ফুটিয়ে রেখেছি, দেখালাম আপনাদেরকে। এদিকে ডিম আলুটা সিদ্ধ করতে দিয়েছি, এদিকে হয়ে যাবে। লেগে গেছে দেখুন বন্ধুরা, এদিকে একদম সন্ধে লেগে গেছে, অন্ধকার হয়ে এসছে। এবার দেখুন বন্ধুরা, এই যে বাড়ির পাশে হাঁটতে এসেছি, হাঁটা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে আবার রান্না করবো, তখন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবো। দেখুন বন্ধুরা, না রাস্তায় হেঁটে যাচ্ছি, হাঁটছি এখন। দেখুন এইখানে কি সুন্দর সাজিয়েছে মোটর সাইকেলের শোরুমটা, লরি দাঁড়িয়ে আছে, একটা লম্বা করে সাজিয়ে দিয়েছে বন্ধুরা, কেমন করে সাজিয়েছে। হ্যাঁ কেমন করে সাজিয়েছে দেখুন বন্ধুরা। এদিকে আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজটা একটু করতে দিয়েছি, লবণ দিয়ে একটু সিদ্ধ হয়ে যাক। এদিকে ভাত হচ্ছে, এদিকে ভাতটা হচ্ছে, এদিকে কড়াইয়ে আদা রসুনের পেস্টটা হচ্ছে, পেস্ট দিয়ে আলুটা পেঁয়াজটা সিদ্ধ করতে দিয়েছি, আলুতে ডিম সিদ্ধ করতে দিয়েছি, সেটা একটু করে নেব, একটু খুলে নেব। এদিকে আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছি বন্ধুরা, দেখুন। এদিকে ডিমটা একটু ছিলে নিচ্ছি, মশলাটা ভাজছি। মশলা থেকে যখন একটু তেল ছেড়ে যাবে তখন আলুগুলো দিয়ে দিবেন, জল দিয়ে দিবেন, আলুগুলো দিয়ে দিবেন, পানি দিয়ে দিবেন। মশলাতে দিয়েছি হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, তারপর আপনার জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, তারপরে একটু চিনি দিয়ে দেবেন লাল হওয়ার জন্য, তারপরে একটু লাস্টে নামাবার সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামাবো। আর কিছু দিই নাই, হালকা মশলার মধ্যে এরকম দিয়ে করে রান্না করছি।
আর এদিকে দেখুন ভাতটা ফুটে এসছে, আর একটু হলেই ঠেকা দিয়ে দেবো। ডিম আলুর ঝোল আর ভাত রাত্রে, আর কিছু নয় আজকে বন্ধুরা। একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। জল দিয়ে মশলাটা কষিয়ে নিলে মশলার কালারটা দেখবেন কত সুন্দর আসবে। এই দেখুন মশলার কালারটা দেখুন কত সুন্দর এসছে। পানি দিয়ে দেখবেন মশলাটা এরকম করে কষাবেন, দেখবেন মশলাটা খুব সুন্দর করে তেল ছেড়ে আসবে। দেখতে পাচ্ছেন আপনার মশলাতে কত সুন্দর তেল ছেড়ে এসছে। এরকম করে করলে পরে মশলা থেকে তেল ছেড়ে আসবে। যখন আলু ডিমের তরকারিটা হয়ে যাবে তখন একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। আলুটা ডিমটা দিয়ে দেবো। অবশ্যই আলুটা একটু সিদ্ধ করে নেবেন কুকারে একটা সিটি দিয়ে, তাহলে আলুর টেস্টটা চলে আসবে। আলুর যে ইটা থাকে সেটা মানুষের খেয়ে কোনো অসুবিধাও হবে না। আমি যখনই আলু ডিম রান্না করি একটু আলুটাকে সিদ্ধ করে জলটা পাশিয়ে ফেলে দিই, ডিমটাও দিয়ে দিই ওতে, আলুতে ডিমে সিদ্ধ করে ওতে জলটাও ফেলে, পানিটা ফেলে দিলে পরে ওটা প্রত্যেকেই খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। দেখুন কালারটা এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখুন জল দিয়ে দেবো। মশলাটা গায়ে গায়ে মাখা মাখা হয়ে যাচ্ছে, এবার একটু জল দিয়ে দেবো। যেরকম ঝোল রাখবেন সেই রকমই পানিটা দেবেন। পানি দিয়ে দিলাম। যেরকম ঝোল রাখবেন আপনারা খাওয়ার জন্য, আপনাদের যতটা ঝোলের দরকার ততটাই পানি দিয়ে দেবেন। আমি অতটাই পানি দিয়েছি। কালারটা দেখুন বন্ধুরা। এবার এটা যখন হয়ে আসবে তখন আরও একটু কালারটা আসবে সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন কালারটা কেমন এসছে, দেখুন অনেক সুন্দরভাবে কালারটা আসবে। আমি এবার একটু ঢেকে দেবো। ঢেকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট রান্না করে নেবো ঢেকে। 10 মিনিট রান্না করার পর তখন নামিয়ে নেবো। ধনের কুচি দিয়ে ধনের পাতার কুচি দেবো, আর আপনার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে। আমার ভাতটা এদিকে হয়ে এসেছে। তাহলে আজকে রাত্রের মতো রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি তো সকালে আপনাদেরকে বললাম সকালে আমি রান্না করি নাই, তো ওই জন্য আপনাদেরকে রান্না করা দেখাতে পারি নাই। সকালে আমার একটা আত্মীয়র বাড়ি গেছিলাম শরীর অসুস্থ বলে রান্না করতে পারি নাই, বলে দেখাই নাই। ওই সকালে রান্নাটা আমি আপনাদেরকে রাত্রে দেখিয়ে দিলাম। বেশি বেশি রান্না করি না, এই রান্নাটা করেছি, এটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভাতটা তুলে নিয়েছি, ভাতটা দেখালাম আপনাদেরকে হয়ে গেছে। এইদিকে দেখুন ডিম আলুর ঝোলের কালারটা দেখুন। ডিম আলুর ঝোল করে নিয়েছি। একটু নামাবার সময় গরম মশলা একটু ধনের পাতা দিয়ে নামিয়ে দিবেন, দারুণ হবে। হ্যাঁ, আজকের ব্লগটা এই পর্যন্তই করলাম, আর করতে পারছি না, শরীরটা খারাপ করছে। আবার কালকে নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ, টাটা।